নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য যে অফলাইন ফর্মটি সেটি অলরেডি পোর্টালে আপলোড করা হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন ইংরেজি অথবা বাংলায়। তো প্রথমত আমি বাংলা ফর্মটি ওপেন করে আপনাদের দেখাবো। ফর্মটি সর্বমোট 12টি পৃষ্ঠা নিয়ে তৈরি। ফর্মটি একটু বড়, যেহেতু পরিবারের সকল সদস্যের তথ্য এখানে সংগ্রহ করা হচ্ছে, তাই ফর্মটির সাইজ অনেকটাই বড়। তো আসুন বন্ধুরা, দেখে নিই আমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি কিভাবে ফিল আপ করবো। তো এখানে আপনারা দেখুন পারিবারিক পরিচয়, এখানে আপনারা টিকমার্ক মেরে দেবেন এবং এখানে দেখুন 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনাদের যে হেড অফ ফ্যামিলি মেম্বার রয়েছে ওনার নামটি এখানে আধার কার্ড অনুযায়ী আপনারা লিখে দেবেন। এরপর দেখুন জন্ম তারিখ, এখানে আপনারা হেড অফ ফ্যামিলি মেম্বারের আপনারা জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন দিন, মাস এবং বছর অনুসারে। এরপর 3 নম্বরে দেখুন প্রধানের লিঙ্গ যেটা রয়েছে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। তারপর আপনারা এখানে 4 নম্বরে দেখুন পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, এখানে আপনারা আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। তারপর দেখুন 5 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনাদের কাছে যদি থাকে তো আপনারা আইডি লিখবেন। পারিবারিক আইডি বিষয়টি আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে দেব, কিভাবে আপনারা পারিবারিক আইডিটি জানতে পারবেন। তো আপনাদের কাছে যেহেতু যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে দেবেন, যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা N/কে নট অ্যাভেলেবেল করে চলে যাবেন। তো এখানে 6 নম্বরে দেখুন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যতজন রয়েছে আপনারা এখানে সংখ্যায় লিখে দেবেন। এখানে 7 নম্বরে দেখুন ঠিকানা, অর্থাৎ আপনাদের হেড অফ ফ্যামিলি মেম্বারের যে স্থায়ী ঠিকানা রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে আপনারা সেটিকে এখানে লিখে দেবেন। এরপর দেখুন যোগাযোগ নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার, আপনারা হেড অফ ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনারা সেটি এখানে বসানোর চেষ্টা করবেন। এরপর 9 নম্বরে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার কার্ড নাম্বার, পরিবারের সকল সদস্য। তো এখানে মূলত আপনাদের পরিবারের যে প্রধান রয়েছে ওনার নামটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে দেখুন অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করছেন, যিনি অথবা যাহারা আবেদন করছেন সেক্ষেত্রে এখানে যদি 1 নম্বর সদস্য হয় আপনারা এখানে টিক মারবেন, কিংবা যদি 2 নম্বর সদস্য হয় টিক মারবেন। এখানে একটা ফ্যামিলিতে যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য 2-3 জন সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে 2খানা কিংবা 3খানা ফর্ম আলাদা আলাদা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই একটা ফর্মের মাধ্যমেই আপনারা 3 জনের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে প্রথমত আপনারা পরিবারের প্রধানের নাম লিখে দেবেন, 1 নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী। ধরুন এখানে আপনি আপনার বাবার নাম লিখেছেন এবং এখানে আপনি আপনার নাম লিখেছেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবার প্রধানের সাথে সম্পর্ক বলতে এক্ষেত্রে আপনি এখানে পিতা লিখতে পারেন এবং এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। একইভাবে আপনাদের পরিবারে মোট যতজন সদস্য রয়েছে আপনারা এখানে পরপর লিখে যাবেন এবং যদি সেই সদস্যর মধ্যে যদি অন্নপূর্ণা যোজনার কেউ আবেদনকারী হয় সেক্ষেত্রে আপনারা এখানে টিক দিয়ে দেবেন। এরপর দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে প্রথমত আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যিনি রয়েছেন ওনার ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটি এখানে লিখে দেবেন। এরপর একইভাবে আপনাদের 1 নম্বর সদস্যর যে এখানে নাম লিখেছিলেন, 1 নম্বর সদস্যর যে নাম এখানে লিখেছিলেন সেই সদস্যের এখানে আপনারা ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এগুলো বসিয়ে দেবেন। একইভাবে সমস্ত আপনারা সদস্যের ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা এখানে চেষ্টা করবেন আপনাদের পরিবারের যে সদস্যরা এখানে অন্নপূর্ণা যোজনার জন্য টিকমার্ক করবেন ওনারা সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রদান করবেন যে অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটির লিঙ্ক রয়েছে, অর্থাৎ ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এখানে প্রদান করতে বলা হয়েছে।
তো বন্ধুরা এরপর 11 নম্বরে দেখুন এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের। তো এখানে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার অবশ্যই এখানে লিখে দেবেন। একইভাবে আপনাদের যে 1 নম্বর সদস্যর নাম উপরে দিয়েছিলেন সেই 1 নম্বর সদস্যের ভোটার কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিয়ে দেবেন। তো একইভাবে আপনাদের পরিবার যতজন সদস্যরা আপনার ভোটার কার্ড রয়েছে এখানে দিয়ে দেবেন। এরপর আমরা 12 নম্বর চলে আসবো। এখানে হচ্ছে বিভাগ, অর্থাৎ আপনারা যে কোন কাস্টে বিলং করেন সেটি আপনারা জেনারেল হলে জেনারেল, এসসি ওবিসি হলে সেক্ষেত্রে আপনারা সেই হিসাবে এখানে টিকমার্ক করে দেবেন। বন্ধুরা আপনারা আবেদনের সাথে যদি আপনাদের কাছে কোনো শংসাপত্র থাকে, অর্থাৎ আপনাদের কাছে যদি ওরকম কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, তো আপনারা এই আবেদনের সাথে যুক্ত করতে পারেন। তো বন্ধুরা এরপর দেখুন খ, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। এখানে যদি আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক করুন। এরপর দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি আপনার রেশন কার্ড থেকে থাকে ডিজিটাল, সেক্ষেত্রে আপনারা এখানে হ্যাঁ করুন। যদি না থাকে তাহলে না করুন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে কোন ধরনের কার্ড আপনারা এখানে টিকমার্ক করতে পারেন। এরপর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনারা যদি প্রত্যেক মাসে রেশন তুলে থাকেন দোকান থেকে সেক্ষেত্রে আপনারা এখানে হ্যাঁ করুন। যদি না তুলে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে না করুন। তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখলাম বিভাগ ক এবং খ টিকমার্ক করার পর আমরা ফর্মটিকে সম্পূর্ণ কিভাবে ফিল আপ করবো এবং তো বন্ধুরা এরপর নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট 2 এর মাধ্যমে আমরা দেখব যে বিভাগ গ থেকে সম্পূর্ণ ফর্মটি টিকমার্ক করার পর আমরা কিভাবে ফিল আপ করবো। ধন্যবাদ বন্ধুরা।